৩৫,০০০ টাকা বাজেটে বেস্ট 3 স্মার্টফোনের কথা বলবো, যেগুলা একটাতে ওভারঅল পারফরম্যান্স ভালো থাকবে, একটাতে ক্যামেরা ভালো থাকবে, একটাতে গেমিং পারফরম্যান্স ভালো থাকবে। প্রথমেই বলবো Honor 200 এর কথা। এটাতে গেমিং পারফরম্যান্সও ভালো পাবেন, এমনকি ক্যামেরাতেও ভালো পাবেন। এটা একটা গোছানো প্যাকেজ। এটার মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটার সাথে ওআইএস আছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেটা দিয়ে 2.5x পর্যন্ত আপনারা অপটিক্যাল জুম করতে পারবেন, যেই কারণে পোর্ট্রেট ছবিতে এটা বেস্ট হবে। এটার সেলফি ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে, যেটার ছবির কোয়ালিটি ভালো, এমনকি আপনাদের পছন্দ হবে। আর এখানে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, সেটার ছবির কোয়ালিটিও খুবই ভালো। এটা ব্রাইট ছবি দেয়, তবে শ্যাডো এরিয়া, লো লাইট এরিয়া ওইখানটাতে একটু স্ট্রাগল করে, যে ক্লিয়ার শার্পনেসটা দিতে পারে না। তবে এটার ছবির কোয়ালিটি ওভারঅল যদি আপনি দেখেন, সেক্ষেত্রে ভালো বলতে পারবেন। আর এটার পোর্ট্রেটটা হলো ওয়ান অফ দ্য বেস্ট, কারণ যদি পোর্ট্রেটের ক্ষেত্রে একটু ভালো ডিভাইস দরকার হয়, তার জন্য এইটা ভালো হবে। আর এটার প্রসেসরে Qualcomm Snapdragon 7s Gen 3, এটার পারফরমেন্স খুবই ভালো। এটা 4 ন্যানোমিটারের উপর আর্কিটেকচারে বিল্ড করা। সো এটাতে পাবজি খেলেন, অ্যাস্ট্রল 9 খেলেন, দেন কল অফ ডিউটি, এগুলাতেও কিন্তু এফপিএসটা খুবই ভালো পাবেন, এমনকি স্টেবল এফপিএস পাবেন। একদম ফুল যে 60 এফপিএস পাবেন তা কিন্তু না, তবে 55, 57 এইরকম এফপিএস পাবেন। এটাকে যদি কেউ গেমিং পারপাসে কিনতে চান, সেক্ষেত্রে না, গেমিং পারপাসের জন্য আর একটা ফোন আছে, লাস্টের ফোনটা, সেটা আপনারা কিনতে পারেন। এটার ডিসপ্লেতে 6.7 ইঞ্চির ওএলইডি 120 হার্জের সাপোর্টের সাথে এইচডিআরও সাপোর্ট পাচ্ছেন। 4000 পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, যেটা আউটডোরে কোনো প্রকার সমস্যা হবে না। আর এটাতে যদি চিন এবং বেজেলসের দিকে দেখেন, সেক্ষেত্রেও খুবই ন্যারো করার ট্রাই করছে, এমনকি এখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার করছে। এটাকে কোয়াড কার্ভ ডিসপ্লে বলা হয়, কারণ হালকা কার্ভ মনে হবে যে একটু উপরের দিকে উঠে আসছে এরকম। সো দেখতে আপনাদের এটা খুবই ভালো লাগবে ডিসপ্লেতে। ডিসপ্লে কালার অ্যাকুরেসি, শার্পনেস, ক্লিয়ারিটি সবই ভালো আছে। অ্যান্ড্রয়েড 14%, 2 বছরের মেজর আপডেট পাবেন এবং 3 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। এটাতে 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ পাচ্ছেন। এখানে র্যাম টাইপ হলো LPDDR5X আর স্টোরেজ টাইপ UFS 3.1। সো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এইটার পারফরমেন্সটা খুবই ভালো পাবেন। আপনারা 8টা, 10টা, 12টা, 15টা অ্যাপস নিয়ে যখন কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাতে স্মুথনেস খুবই ভালো। ব্যাটারিতেও কিন্তু এটা বড় আছে, 5200 mAh এর ব্যাটারি, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে চার্জ হইতে বেশি সময় লাগবে না, 45 মিনিটের মতো চার্জ হইতে সময় লাগবে, 8 ঘন্টার উপরে আপনারা এসওটি পেয়ে যাবে। সো বলা হচ্ছে এটা ভালো। যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে একদিন তো অনায়াসে চলে যাবে। আর এটার যদি হিটের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু হিট টুকটাক ভালোই হয়। যদি আপনারা গেম প্লেটা অনেকক্ষণ ধরে খেলেন, সেক্ষেত্রে কিন্তু হিট দেখতে পারবেন। এমনকি ক্যামেরাতেও যদি বেশি সময় থাকেন, সেক্ষেত্রেও হিট আছে। তবে হিটটা যে বেশি হয় বা ঠান্ডা হইতে সময় লাগে তা কিন্তু না। সো সেই ক্ষেত্রে বলা যায় ভালো আছে। এটার চাইনিজ ভ্যারিয়েন্টের প্রাইসটা পড়বে 34 থেকে 35,000 টাকা। আপনারা যদি গ্লোবালটা নেন, সেই ক্ষেত্রে প্রাইসটা আরেকটু বেশি পড়বে। আর ইন্ডিয়ানটা নিলেও কিন্তু প্রাইস কম পড়বে। আমি বলি ইন্ডিয়ানটা নেওয়ার দরকার নাই, আপনারা চাইনিজটা অথবা গ্লোবালটাই নেন। এটাতে কিন্তু আইপি রেটিং নাই, এটাতে হালকা পাতলা কিছু খারাপ দিক আছে। ভালো খারাপ সবকিছু মিলাই কিন্তু আমি ট্রাই করছি এটাকে রাখতে। পারফরমেন্সের দিক থেকেও ভালো, এমনকি ক্যামেরার দিক থেকেও মোটামুটি ভালো। সো সেই ক্ষেত্রে যাদের ক্যামেরার দিক থেকে একটু ভালো দরকার, এমনকি পোর্ট্রেটের দিক থেকে একটু ভালো দরকার, আর হলো পারফরমেন্সটা ভালো দরকার, তারাই এটা নেন। কিন্তু শুধু গেমিং এর সাইড বিবেচনা করে এটা নেওয়ার দরকার নেই। নাম্বার 2 তে বলবো Nothing 3A। এটা কিন্তু ভালো দিক ক্যামেরার দিক থেকে এবং সফটওয়্যারের দিক থেকে। ক্যামেরাতে আমি Honor 200 কে ভালো বলছি পোর্ট্রেটের দিক থেকে। যদি আপনারা পোর্ট্রেটটা একটু কম্প্রোমাইজ করেন, সেক্ষেত্রে Nothing 3A ক্যামেরাতে বেস্ট। কনফিউশনটা আমি প্রথমে দূর করে নিই, যারা পোর্ট্রেটে একটু ভালো চায়, তারা ক্যামেরার জন্য Honor 200টা নিতে পারেন। আর যারা মনে করেন যে না, পোর্ট্রেটটা মোটামুটি হলে হবে, ওইটার থেকে একটু কম কিন্তু ক্যামেরার আদার সাইডগুলোতে ভালো দরকার, তারা Nothing 3A নেন। Nothing 3A কিন্তু ডিসপ্লেতে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস, 120 হার্টজের সাপোর্টের সাথে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এটা কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আছে, যেটাও কিন্তু খুবই ভালো। আর এখানে আইপি রেটিং 64 এর সাপোর্টটাও আছে। সো ডিসপ্লেতে কোনো প্রকার ইস্যু, কালার ইস্যু, বাগ ইস্যু, ল্যাগ ইস্যু এই কিচ্ছু নাই, একদম ক্লিন ডিসপ্লে পাবেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো পাচ্ছেন। এখানে 2x অপটিক্যাল জুম করতে পারবেন। যদি আমি Honor 200 এর সাথে কথা বলি, সেক্ষেত্রে Honor 200 এ 2.5x পাচ্ছেন, আর এটাতে 2x পাচ্ছেন। তবে ওইটার জুমটা একটু ভালো। আর বাকি সাইডের যে ছবির কোয়ালিটি আমি বলছি Honor 200 এ, সেইটার চাইতে Nothing 3 এর ছবির কোয়ালিটি অবশ্যই ভালো হবে। শার্পনেস, ক্লিয়ারিটি, ডিটেলস, দেন শ্যাডো এরিয়ার ছবিগুলাও কিন্তু, নাইট মুডের ছবিগুলাও কিন্তু Nothing 3 তে ভালো পাওয়া যাবে। আর এখানে 4K 30 FPS পর্যন্ত পাচ্ছেন, যেটাও কিন্তু খুবই স্টেবল, এমনকি ভিডিওটাও কাজে লাগানোর মতোই। প্রসেসরে স্ন্যাপড্রাগনের 7s Gen 3 পাচ্ছেন, যেটা ওইটার তুলনায় একটু দুর্বল। গেমিং এর ক্ষেত্রেও এটা কিন্তু ভালো পারফরমেন্স দেবে। পাবজিতে 90 FPS পর্যন্ত পাচ্ছেন, এমনকি আদার্স গেমগুলোও ভালোই খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বাগ ইস্যু খুবই কম পাবেন। আর এটা কিন্তু এফপিএস ড্রপটা খুবই কম হয়। এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, যেটাতে 3 বছরের মেজর আপডেট পাবেন। আর সফটওয়্যার হিসেবে নাথিংওএস 3.1 পাচ্ছেন, যেটার 5 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু সফটওয়্যারের দিক থেকে, লং টাইম ইউজের দিক থেকে খুবই ভালো হবে। এটা র্যাম টাইপ যদি দেখেন, সেক্ষেত্রে LPDDR4X, আর স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এটা কিন্তু Honor 200 এর চাইতে একটু মনে হবে যে কম, মানে
সংখ্যার দিক থেকে কম, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো প্রকার সমস্যা হবে না। এটা ইউআইটা যে পরিমাণ স্মুথ এমনকি অপটিমাইজ, সেক্ষেত্রে আপনাদের কখনোই মনে হবে না 10টা-15টা অ্যাপস ইউজ করার পরে যে ল্যাগ দিচ্ছে এরকম কোনো প্রকার ফিল পাবেন না। এমনকি নাথিং এর ওএস কিন্তু ভালোর দিক থেকে বলা যায় একদম টপ 3 এর ভিতরে যদি আপনারা কোনো ইউআই হিসেবে বিবেচনা করতে চান সেক্ষেত্রে তারা থাকবে। 5000 mAh এর ব্যাটারি, 50 ওয়াটের চার্জারও পাচ্ছেন। এটার প্রাইসটাও কিন্তু 35 থেকে 36,000 টাকা পড়বে। দুইটা ক্যামেরা সেন্ট্রিক ফোনের কথা বলে দিলাম, এখন দুইটা বলবো গেমিং সেন্ট্রিক ফোন, যেটার একটা ডিটেলসও বলবো আর একটা সিমিলার আপনারা নিলে নিতে পারেন। IQ Z9 টার্বো, এটার পারফরমেন্সটা কিন্তু বেস্ট। এটা যদি প্রসেসরে দেখেন সেক্ষেত্রে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, যেটার আন্তর্জাতিক স্কোর কিন্তু খুবই বেশি। আর এইখানে কিন্তু কুলিংটা আছে, যেই কারণে আপনারা গেম খেলার সময় হিট একটু কম হবে, তবে হিট যে হবে না তা না। পাবজিতে আপনারা 60 FPS পাচ্ছেন, অ্যাশকল 9-এও খুবই ভালো সাপোর্ট পাবেন। এমনকি যদি গেনশিন ইম্প্যাক্টের কথা বলেন সেই ক্ষেত্রেও ওরা 60 FPS কনস্ট্যান্ট না দিলেও 55 পর্যন্ত দিতে পারতেছে, তার মানে ভালো পরিমাণ বুস্ট এটাতে দিতেছে। গেমিং এর দিক থেকে যেহেতু আগে আছে সেহেতু কাটসাট করবে ক্যামেরাতে, আসলেই তাই। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে। 4K 60 FPS পর্যন্ত আপনারা এখানে সাপোর্ট পাবেন, যেটা চালায় নেওয়ার মতো। শুধু নামে 60 FPS হলেই হবে না, এটাতে স্টেবিলাইজেশনের কথা যদি বলি ঠিকঠাক আছে, একদম ফেলাই দেওয়ার মতো না, তবে আপনারা এটাকে ভালোর পর্যায়ে রাখেন না। এটার ক্যামেরার কোয়ালিটি যদি দেখেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো বলতে পারবেন যে হ্যাঁ কাজ চালাই নেওয়ার মতো। কিন্তু 33-34 হাজার টাকার ফোনের সাথে যদি এটা বিবেচনা করেন ক্যামেরাতে অনেকাংশেই পিছায় থাকবে। সো এটার ক্যামেরা মার্কিংয়ে 5 পাবে আর গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে 9 পাবে। এখানে 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে পাবেন 144 Hz সাপোর্টের সাথে, অ্যামুলেট ডিসপ্লে, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যেটা 1200 নিটস পর্যন্ত আপনারা এভারেজ পেয়ে যাবেন অল ক্ষেত্রে। ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার ইস্যু হবে না। আর এটা কিন্তু স্পিকারের দিক থেকেও খুবই ভালো করছে। তবে এটাতে যে 144 Hz দিয়েছে সেটা একটু খারাপ বলা যায়, কারণ বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে 144 Hz কাজ করে ইউআইতে থাকা অবস্থায়, কিন্তু ডেডিকেটেড কোনো অ্যাপস চালানোর জন্য সেইটাকে আবার সেটিংস থেকে অন করে নিতে হবে 120 Hz, তাইলে আপনারা 120 Hz পাবেন। এটাতে Android 14 রান করতেছে। এটার ইউআইটাও কিন্তু গুড, 3 বছরের আপডেট পাবেন আপনারা এখানে। এটার পারফরমেন্সের দিক থেকে যদি বলেন হালকা পাতলা ল্যাগ বাগ ইস্যু আছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু নাই, মানে ইউআইটা গোছানো আছে। হালকা পাতলা আননেসেসারি অ্যাপস থাকতে পারে, সেগুলো আপনারা ডিলিট করে দেবেন। 6000 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে এসওটি আপনারা 8 ঘন্টার প্লাস পেয়ে যাবেন। আর অনায়াসে 1.5 দিনের মতো সাপোর্ট এখানে পাবেন। যদি আপনারা গেমিং এর দিক থেকে নেন সেক্ষেত্রে এটা নিতে পারেন। আমি গেমিং এ আরেকটা নাম বলবো, যেটা আপনাদের পছন্দ হইতেও পারে না হইতে পারে, তবে আমার পার্সোনালি ওইটা কিন্তু ভালোই লাগছে। পোকো X6 Pro, মানে এটা একটু পুরাতন ফোন, তো এই জন্য আমি আর কি ডিটেলসে গেলাম না। এটা 1 বছর আগের ফোন, 2024 সালের ফোন। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ গেমিং এর কেন্দ্রিক একটা ফোন দরকার, রিডমির ফোন দরকার, সেক্ষেত্রে আপনারা পোকোটা নিতে পারেন, কারণ ওইটাতেও কিন্তু ভালো একটা পারফরমেন্স গেমিং এ আপনারা পাবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। যারা গেমিং এর দিক থেকে নিতে চান, যারা পারফরমেন্সের দিক থেকে নিতে চান, যারা ক্যামেরার দিক থেকে নিতে চান, তিনটা দিকেই আমি বিবেচনা করে দিয়েছি, যেটা যার দরকার সেটা সেই নেবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো একটা সার্ভিস পাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই একটু উপকার আসলে শেয়ারটা করেন। আল্লাহ হাফেজ।